গীতা মাহাত্ম্যম। গীতাশাস্ত্রমিদং পুণ্যং য পঠেত প্রযত্ত পুমাन् বিষ্ণু পদমবাপ্নোতি ভয় শোকাদি বর্জিত। যে পুরুষ সংযতচিত্ত হইয়া পুণ্যপ্রদ এই গীতাশাস্ত্র পাঠ করিবেন, তিনি ভয় এবং শোকাদি রহিত বিষ্ণুর ধাম বৈকুণ্ঠাদি প্রাপ্ত হইবেন। গীতাধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈবসন্তু হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। গীতাশাস্ত্র অধ্যয়নশীল ও প্রাণায়ামপরণ ব্যক্তির পূর্বজন্মকৃত বা এই বর্তমান জন্মকৃত কোনো পাপই থাকে না, সমস্তই ভস্য হয়ে যায়। মলনির্মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃদগীতাম্ভর্ষি স্নানং সংসার মলনাশনম। মনুষ্যের প্রতিদিন জলে স্নান দ্বারা যেমন শরীরের মল দূর হয়, সেরূপে একবার মাত্র গীতারূপ জলে স্নান করলে অর্থাৎ গীতা পাঠ করলে সংসাররূপ মল নাশ হয়। গীতা সুগীতা কর্তব্যা কিমন্বয় শাস্ত্র বিস্তরৈ যা সংপদ নাভস্য মুখপদ্মাদি নিঃসৃতা। যে গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম হইতে বিনির্গত হয়েছে, তাহারই নিত্য সুন্দররূপে অধ্যয়ন আদি করা কর্তব্য। অন্যান্য বহু শাস্ত্রাধ্যয়ন দ্বারা কি ফল হইবে? ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্ত্রাদ বিনিশ্চিতম গীতা গঙ্গোদকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। বিষ্ণুর মুখ হইতে বিনির্গত মহাভারতরূপ অমৃতেশ্বর গীতা নামক গঙ্গা জলপান অর্থাৎ গীতা পাঠ করিলে আর পুনরায় জন্ম হয় না। সর্বোপনিষদ কাপদগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সমুদয় উপনিষদগণ গো সদৃশ, তাহাদের দহনকারী নন্দনন্দন শ্রীকৃষ্ণ। বৎস অর্জুন, দুগ্ধ গীতারূপ শ্রেষ্ঠ অমৃত এবং পণ্ডিতগণই ইহার ভোক্তা অর্থাৎ পানকারী। একং শাস্ত্রং দেবকী পুত্রত্র গীতমেক দেব দেবকী পুত্রত্র এব। এক মন্ত্র তস্য নামানি জানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। শ্রীকৃষ্ণ মুখোচ্চারিত গীতাই একমাত্র শাস্ত্র, কৃষ্ণই একমাত্র দেবতা। তাহার যে সকল নাম আছে তাহাই একমাত্র মন্ত্র এবং সেই দেবতা শ্রীকৃষ্ণের সেবাই একমাত্র কর্ম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় গোপাল ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় রাধা মাধব, জয় গীতা জয় গীতা জয় গীতা। ওং তৎসৎ।